গ্রামের গৌড় ডাক্তারকে এক ডাকে সবাই চেনে। বড্ড ভালো মানুষ তিনি। গ্রামের মানুষের বিপদে আপদে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েন। আর গ্রামের ডাক্তার বলতে ওই একজনই আছেন। শহরের ডাক্তারবাবুদের মতো অত ডাক্তারি ডিগ্রি না থাকলেও আয়ুর্বেদ সম্পর্কে তার প্রখর জ্ঞান। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বলি শুনছেন? আমার স্ত্রীর বড় অসুখ গো ডাক্তারবাবু, একটিবার যদি দেখে আসতেন। এত রাতে আবার কে এলো রে বাবা? শান্তিতে দুটি খেতেও পারবো নে। আহা, ওভাবে বলছো কেন কমলা? মনে হয় কেউ খুব বড় বিপদে পড়ে এসেছে। না হলে কি আর এত রাতে কেউ কারোর বাড়িতে আসে? তোমার বাপু সব কিছুতেই বেশি বেশি। এখন যদি রুগী দেখতে যাও, ফিরতে কত রাত হবে তার খেয়াল আছে? তবে কি একটা জলজ্যান্ত মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব? সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি। টাকার অভাবে আমার মাটা বিনা চিকিৎসায় মারা গেল। সেই তবে থেকে আমি শপথ নিয়েছিলাম এই গায়ের আর কাউকেই বিনা চিকিৎসায় মরতে দেব না। যাই, বাইরে বেরিয়ে দেখি কে এসেছে ডাকতে। কে এসেছো এত রাতে? কি হয়েছে তোমার স্ত্রীর? ডাক্তারবাবু, বউটা মনে হয় আমার আর বাঁচবে না। সেই সন্ধে থেকে রক্ত বমি করছে ডাক্তারবাবু। আপনি আমার বউটাকে বাঁচান ডাক্তারবাবু। তোমাকে তো বাপু আগে এই গ্রামে কখনো দেখিনি। তা কি নাম তোমার? বাড়ি কোথায়? আগে হরিহর ডাক্তারবাবু, থাকি পাশের গায়ে সোনপুরে। দয়া করে আমার বউটাকে একটিবার দেখে আসেন। আচ্ছা আচ্ছা, চলো দেখি। এই বলে গৌড় ডাক্তার আর হরিহর তার গায়ের উদ্দেশ্যে রওনা দিল। পাড়া গায়ে রাত 10টা মানে ঘুটঘুটে অন্ধকার। আর শহরের মতো এত লাইট পোস্টও গায়ে নেই। তাই বেশ ঠাহর করেই গৌড় ডাক্তারকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গায়ের পথ ধরে এগিয়ে যেতে হলো। তা হরিহর, তোমার গ্রাম আর কত দূরে? চলতে চলতে তো মনে হয় গায়ের সীমানায় এসে পৌঁছলুম। আগে ডাক্তারবাবু, এই প্রায় চলেই এসেছি। আর এক ক্রোশ পথ হাঁটলেই আমার গ্রাম চলে আসবে। তা শিগগিরই পা চালিয়ে চলো, আমার আবার ফিরতে দেরি হয়ে যাবে। ওদিকে আমার আবার গিন্নি আমার আশায় বসে থাকবে। যেমন তেমন করে গৌড় ডাক্তার আর হরিহর তার গায়ের বাড়িতে এসে পৌঁছলো। ডাক্তারবাবু খুবই অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তি। হরিহরের স্ত্রীকে খুব ভালোভাবে পরীক্ষা করে তিনি বললেন, তোমার স্ত্রীর খাদ্যনালীতে ঘা হয়েছে হরিহর। আমার বউটা বাঁচবে তো ডাক্তারবাবু? ভয়ের কোনো কারণ নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি। সময় মতো ওষুধগুলো তোমার স্ত্রীকে খাইও। এই বলে গৌড় ডাক্তার আয়ুর্বেদিক কিছু ওষুধ ও তার সেবন পদ্ধতি লিখে দিলেন। আমি তবে এবার চলি হরিহর, অনেকটা পথ যেতে হবে। আগে ডাক্তারবাবু, আপনাকে যে কি বলে। থাক, বউ সুস্থ হলে একটা খবর পাঠিও। এই বলে গৌড় ডাক্তার হরিহরের ভিটে ছেড়ে বেরিয়ে এলো। এত রাত হয়ে গেছে, অন্ধকারে বিশেষ কিছু ঠাউরও তো করতে পারছি না। এই পথ দিয়েই তো এসেছিলাম মনে হয়। এই পথ ধরেই হাঁটতে থাকি। হরিহরের বাড়ি ছেড়ে বেশ কিছুটা দূরে হেঁটে আসার পর ডাক্তারবাবু বুঝতে পারলেন তিনি পথ হারিয়ে ফেলেছেন। আসার সময় তো এই 3 মাথার মোড় পড়েনি, তাহলে নির্ঘাত আমি পথ ভুল করে ফেলেছি। এখন তবে আমি কি করব? আবার কি হরিহরের ভিটেতে ফিরে যাব? না না, তা কি করে হয়? সে তার অসুস্থ বউয়ের সেবা করছে, আবার তাকে গিয়ে বিরক্ত করব? তবে আমি বা এখন কোন পথ ধরব? আশেপাশে তো কাউকে দেখছিও না। ওই পুকুরের ধারে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? গিয়ে দেখি তো একবার, উনি যদি আমাকে সঠিক রাস্তা বলে দিতে পারেন। গৌড় ডাক্তার হেঁটে ওই ব্যক্তির পাশে এসে দাঁড়ালেন। অপরূপ সুন্দরী একজন মেয়ে, গা ভর্তি গয়না, মাথা ভর্তি সিঁদুর, একেবারে বিয়ের কনের মতো লাগছে। খানিকটা অবাক হয়ে তিনি মনে মনে ভাবলেন,
এত রাতে একা একটা মেয়ে এভাবে এখানে দাঁড়িয়ে আছে, দেখে তো নববধূ বলে মনে হচ্ছে। খানিকটা কৌতূহল বশতই তিনি জিজ্ঞেস করে বসলেন, মা, তুমি এত রাতে একা এখানে কি করছো? তোমার স্বামী, আত্মীয় স্বজন সব কোথায়? আমার স্বামীর বাড়ি পাশের গায়ে। আমরা ঘর ফিরছিলাম, হঠাৎ চলতে চলতে আমি পড়ে গিয়ে পায়ে চোট পাই গো কাকা বাবু। তাই তিনি গেছেন গরুর গাড়ি ডেকে আনতে। কখন গেছেন তোমার স্বামী? তাও ঢের দেরি হলো, এখনো কেন যে উনি আসছেন না। কাকা বাবু, আপনি কি আমাকে একটু আমার স্বামীর বাড়ি পৌঁছে দেবেন? একা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বলুন? এই পাড়া গায়ে শুনেছি ডাকাতের খুব ভয়, খুন করে সব গয়না হাতিয়ে নেয়। আচ্ছা মা, তুমি চলো আমার সাথে। কিছুটা পথ চলতে চলতে গৌর ডাক্তারের চোখে পড়ে একটা গরুর গাড়ি এদিকে এগিয়ে আসছে। ও ভাই, শুনছো? যাবে নাকি পাশের গায়ে? গোপালপুর, ডাক্তারের বাড়ি, চেনো? ডাক্তারবাবুর বাড়ি তো আলবাত চিনি। আর একেও পথে এর শ্বশুর বাড়িতে নামিয়ে দিও। শিগগিরই বসুন, রাত অনেক হয়েছে। গরুর গাড়ি কিছুটা দূর যাওয়ার পর মেয়েটা হঠাৎ বলে উঠল, আমাকে এখানে নামিয়ে দিতে বলুন কাকা বাবু। ওহে ভায়া, এখানে দাঁড়াও, মেয়েটা নামবে। ডাক্তারের কথায় কোনো উত্তর না দিয়ে শম্ভু দ্রুত তার গরুর গাড়ি ছোটাতে লাগলো। কি হলো, শুনতে পাচ্ছ না? এখানে দাঁড়াতে বলছি, মেয়েটা নামবে। শম্ভু ডাক্তারের কথা উপেক্ষা করে যত দ্রুত সম্ভব তার গরুর গাড়ি ছোটাতে লাগলো। ডাক্তার বাবু, আপনি এটা কি করছেন? চুপচাপ বসে থাকুন, এখন আর পিছনে ফিরে তাকাবেন না। যা ভুল করেছেন এখন ঈশ্বরই সহায়। গৌর ডাক্তার শম্ভুর কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কিন্তু আমি তো কিছুই। আমাকে ডাক্তার বাবু, সবসময় যা চোখে দেখা যায় তা সত্যি হয় না। আপনি যাকে সাথে নিয়ে চলছেন সে মানুষ নয়, পেতনি। শম্ভুর কথাগুলো শুনে গৌর ডাক্তারের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাবার উপক্রম হলো। কি বলছো তুমি? পিছনে যে বসে আছে সে মানুষ নয়? হে ভোলেনাথ, কি ভুল করেছি আমি। হ্যাঁ, এখন এই ভোলেনাথই আপনার ভরসা। কিন্তু আমি তো গুণাক্ষরেও টের পাইনি। হ্যাঁ, এরা এভাবেই ছল করে দাঁড়িয়ে থাকে শিকারের আশায়। আগে আপনাকে এই বিপদের হাত থেকে বাঁচাই, তারপরে সব বলবো। শম্ভু প্রাণপণে গরুর গাড়ি ছোটাতে লাগলো। ছুটতে ছুটতে একসময় সব বিপদকে পেছনে ফেলে ওরা এসে পৌঁছলো ডাক্তারের বাড়ির সামনে। নিন ডাক্তারবাবু, আমরা পৌঁছে গেছি। এই যাত্রায় আপনাকে বাঁচাতে পারলাম, সব বিপদ কেটে গেছে। গৌর ডাক্তার হাফ ছেড়ে বাঁচলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে তিনি শম্ভুকে বললেন, ভায়া, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ হয়ে থাকব। তুমি কিভাবে জানলে যে ও মানুষ না পেতনি? ডাক্তারবাবু, আমি ওই গায়েই থাকি। ও গায়ের সব মানুষই আমার চেনা। আজ থেকে প্রায় 10 বছর আগে ওই মেয়ে নতুন বিয়ে হয়ে এই গায়ে আসে। বিয়ের দিন বউ নিয়ে ফেরার পথে বরপক্ষ ডাকাতের কবলে পড়ে। ডাকাতের দলকে দেখে বর ও তার আত্মীয়রা বউ রেখেই পালায়। আর ডাকাতেরা গয়নার লোভে মেয়েটাকে মেরে আম গাছে ঝুলিয়ে দেয়। তারপর থেকেই ওই মেয়েকে প্রায় অনেক রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তুমি সাক্ষাৎ ভগবান শম্ভু, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি আর ছোট করব না। তবে আজ রাতটুকু আমার এই ছোট্ট ভিটেতে কাটানোর অনুরোধ জানাচ্ছি তোমাকে। তোমার সাহস আর বুদ্ধির জোরেই আমি আজ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। না ডাক্তারবাবু, আজ থাক, ফের একদিন আসবো আপনার ভিটেতে। আপনি সাবধানে থাকবেন ডাক্তারবাবু, আর এভাবেই মানুষের সেবা করে যান। ঈশ্বর আপনার মঙ্গল করুক। এই ঘটনার বেশ কয়েকদিন পর হরিহর আবার গৌর ডাক্তারের বাড়ি এলো। ডাক্তারবাবু আসেন নাকি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু
আসেন নাকি বাড়িতে? কে? আগে আমি হরিহর ডাক্তারবাবু। ও, তা তোমার স্ত্রীর খবর কি হরিহর? সেই খবর দিতেই তো এলুম ডাক্তারবাবু। আমার স্ত্রী এখন ভালো আছে, সবই আপনার কৃপায় ডাক্তারবাবু। তা বেশ, খুব ভালো খবর। আচ্ছা হরিহর, তোমার গায়ের গরুর গাড়ির চালক শম্ভু, তার বাড়ি কি তোমার চেনা আছে? সেই রাতে আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। ভাবছি সস্ত্রীক তার বাড়ি গিয়ে একবার দেখা করে আসবো। শম্ভু? না, শম্ভু বলে কোনো গরুর গাড়ির চালক আমার গায়ে আছে বলে তো আমার মনে পড়ছে না। হ্যাঁ, সে তো তোমার গায়ের কথাই বললো। আপনার কোনো ভুল হচ্ছে ডাক্তারবাবু। শম্ভু নামে ওই গায়ে কোনো গরুর গাড়ির চালক নেই, আমি নিশ্চিত। তবে সেদিন কে আমাকে বিপদ থেকে বাঁচালো? গৌর ডাক্তার হরিহরকে সব ঘটনা খুলে বলল। হরিহর সব শুনে বললে, ফেতনির কথা একদম ঠিক শুনেছেন ডাক্তারবাবু। তবে যে আপনাকে হাত ধরে বাঁচিয়েছে তিনি আর কেউ নন, স্বয়ং শিব শম্ভু, ভোলেনাথ। আপনি আপনার কর্ম আর ভক্তির জোরেই সেই যাত্রায় বেঁচে ফিরেছেন ডাক্তারবাবু। হরিহরের কথাগুলো শুনে গৌর ডাক্তারের চোখে জল এসে গেল।